ঝাড়খণ্ডের ধানবাদ শহরে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে 25টি জায়গায় ইডি তল্লাশি। অবৈধ কয়লা উত্তোলন ও অর্থ পাচারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অর্থাৎ ইডি ঝাড়খণ্ড শহরের 25টি জায়গায় একাধিক ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছে। ধানবাদের প্রধান কয়লা ব্যবসায়ী এলবি সিং, অনিল গোয়েল, গণেশ যাদব, পাপ্পু মণ্ডল, অনুপ চৌহান, হরেন্দ্র চৌহান এবং প্রাক্তন বিধানসভা প্রার্থী রোহিত যাদব ও তার সহযোগীদের কার্যালয়ে সকাল থেকেই চলছে তল্লাশি চলাকালীন মূলত এই সমস্ত ব্যবসায়ীদের অফিস থেকে ডিজিটাল রেকর্ড, ব্যাংক লেনদেন, কয়লা আউটসোর্সিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি যাচাই করছে ইডি। প্রসঙ্গত 2025 সালের নভেম্বর মাসে এই ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় নগদ 2,20,00,000 টাকা এবং 150টিরও বেশি জমির দলিল উদ্ধার করা হয়েছিল। অতীতে অবৈধ কয়লা উত্তোলন, বেআইনি আর্থিক লেনদেন সম্পর্কিত অভিযোগ একাধিকবার উঠেছে এই কয়লা ব্যবসা নিয়ে। বারবার এই বেআইনি কয়লা ব্যবসার বিরুদ্ধে ইডি এবং সিবিআই এর অভিযান সত্ত্বেও বন্ধ হয়নি অবৈধ কয়লা উত্তোলন এবং বেআইনি কয়লা ব্যবসা। এখন দেখার বিষয়, ইডি কি ঘটনায় জড়িত মূল দোষীদের গ্রেফতার করতে পারবে নাকি মূল অভিযুক্তরা অধরাই থেকে যাবে।